হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। জোরে হবে না এই জোরে হবে না সুবহানাল্লাহ। দিন তো নারে তাকবীর নারে তাকবীর। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। যার হরফে আছে মধু শান্তি যে অপরাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহাজ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি। পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায়, এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয়। কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন। আল্লাহুম্মা আমার ভাই জানেরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ যখন এমন করে দিনটা মক্কার জমিনে আস্তে 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 আমার দয়াল নবী যখন প্রচার শুরু করে দিলেন, হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা মক্কার কাফেরগুলো আমার দয়াল নবীকে এত অত্যাচার করতে লাগলো, আমার দয়াল নবীকে এত লাঞ্ছিত করতে লাগলো, আমার রাসূলুল্লাহকে এত অপমান করতে লাগলো। ও যুবকেরা আমার দয়াল নবী সোনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘর কাবা শরীফের সামনে দুই হাত উত্তোলন করে আল্লাহর কাছে কাঁদে আর বলে, ওগো রব্বুল আলামিন আল্লাহ, এই দুনিয়ার জমিনে ইসলাম প্রচার করার জন্য দুইজন ওমরের ভিতর থেকে একজনকে ইসলামের জন্য আপনি কবুল করে নেন। হে যুবকেরা আবু জেহেলের নাম ছিল ওমর ইবনুল হিশাম আর আমিরুল মুমিনিন আব্দুল্লাহ খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাত্তাবের বেটা ওমর। এই দুই ওমরের জন্য আল্লাহর রাসূল যখন কাবার গিলাফ ধরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্রন্দন করেছিল। হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা কিছুদিন যাবার পরে দেখতে পাওয়া যায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলুল্লাহ দোয়ার ওসিলায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন পরে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। তাহলে রাসূলুল্লাহ দোয়ায় খাত্তাবের বেটা ওমর আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহর দোয়ার ওসিলায় ইসলাম গ্রহণ করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাকি রয়ে গেলেন কে? ওমর ইবনুল হিশাম আবু জেহেল।
ভাইজান রাসূল কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছে, আবু বকর সিদ্দিক জান্নাতি হয়ে গেছে। রাসূল কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছে, হযরত বেলাল হুজুর জান্নাতি হয়ে গেছে। রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি হয়ে গেছে। আল্লাহর রাসূল কাবা শরীফের পাশে কোরআন তেলাওয়াত করেছে আর রাসূলুল্লাহ সাহাবারা জান্নাতি হয়ে গেছে। কিন্তু আবু জেহেল রাসূলুল্লাহর কোরআন শুনেছে কিন্তু জাহান্নামী রয়ে গেছে। তার মানে কি বলেন তো? মান্যতার অভাব, মানার অভাব। মাশাআল্লাহ আল্লাহ করে জলসা তো এভরিডে প্রত্যেকদিন হচ্ছে, কিন্তু হিদায়াতের মালিক তো আল্লাহ। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে ও বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। এ যুবকেরা বিশ্বাস করো, আল্লাহ আমাদেরকে দুটো করে চোখ দিয়েছে, দুটো করে হাত দিয়েছে, পা দিয়েছে, জবান দিয়েছে, ইজ্জত দিয়েছে, যৌবন শক্তি দিয়েছে। আপনি বলেন সারা কুল কায়নাতকে আল্লাহ সৃষ্টি করেছে কুন ফায়াকুনের মাধ্যম দিয়ে। এখন আপনি বলেন যে আল্লাহ আপনার পা দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, জবান দিয়েছে, রুজি দিয়েছে, একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি করার ক্ষমতা দিয়েছে, একটা দোকানের সঙ্গে আরেকটা দোকান করার ক্ষমতা দিয়েছে, একটা ব্যবসার সঙ্গে আরেকটা ব্যবসা করার ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহ কেড়ে নিতে পারে কি পারে না? কথা বলে। যদি আল্লাহ কেড়ে নেয়, আল্লাহর রাসূল আবু বকর ওমরকে বলছে তোমরা যে পেট ভরে ভক্ষণ করলে এই প্রত্যেকটা হিসাব দিতে হবে। দৈনন্দিন 3 বেলা খাই আমরা। রুজি দেনেওয়ালার মালিক কে? আল্লাহ। তাহলে আল্লাহ রুজি দিচ্ছে বলে তো আমাদের গালে যাচ্ছে। তাহলে যে আল্লাহ পাক দেখবেন, আল্লাহ বলছে অহুম লা ইফতানুন, আমি আল্লাহ তো পরীক্ষা করব এই বান্দাটা ঠিকঠাক ইবাদত বান্দিগি করছে কিনা। যদি ইবাদত বান্দিগি করে, আমি আল্লাহ বলছি ওর রুজিতে বরকত দিয়ে দেব। জোরে বলে। ও ব্যবসা তালাশ করে ও যে ব্যবসায় হাত দেবে, আমি আল্লাহ ব্যবসায় উন্নতি বাড়িয়ে দেব। জোরে বলে। যে ইবাদত বান্দিগি তার বাড়ি অশান্তি, ইবাদত করতে বলো, আমি আল্লাহ তার বাড়িতে শান্তিতে ভরপুর করে দেব। জোরে বলে। হযরত আবু বকর সিদ্দিক কলেমা পড়লেন। এই শুনছেন তো? আল্লাহর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে রাতের বেলা গোপনে গোপনে উঠে যাচ্ছেন। ভালো করে শুনবেন, গোপনে গোপনে উঠে যাচ্ছেন। মা আয়েশা সিদ্দিকা পিছন থেকে রাসূলুল্লাহর হাতটা ধরলেন, ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আমার বাড়িতে আপনি কোথায় যাচ্ছেন? রাতের বেলা গভীর রজনীতে আল্লাহর রাসূলের চোখে পানি। আল্লাহর রাসূল বলছে হে আয়েশা রে, আমি 2 ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম, একটা ওমরকে আল্লাহ কবুল করেছেন আর একটা ওমরকে দ্বীনের জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন। একটা ওমরকে ছেড়ে দিয়েছেন। তা আমি সেই ওমর ইবনে হিশাম আবু জেহেলের বাড়িতে যাচ্ছি দ্বীনের দাওয়াত দিতে। জোরে বলো। কার বাড়িতে? রাসূল যাচ্ছেন আবু জেহেলের বাড়িতে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেবানরা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের হাতটা ধরে অচল নয়নে কাঁদতে কাঁদতে আমার দয়াল নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আবু জেহেল লোকটা কিন্তু ভালো নয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে দ্বীনের দাওয়াত দিতে যাচ্ছেন আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই, কিন্তু না না না, আপনি একটু সাবধানে আবু জেহেলের বাড়িতে যাবেন, কারণ আমি শুনেছি দারুন নাদওয়াতে বসে আপনাকে মারার চক্রান্ত করে। না না না, আমি আয়েশা আমার জীবনের থেকে আপনাকে আমি বেশি মহব্বত করি। এই জন্য বলে, ওই জন্য আমার বড্ড ভয় হয় যে আপনাকে কাছে যদি আপনাকে কিছু করে বসে। আল্লাহ রাসূল বলছে আয়েশা, আল্লাহ আমার সাথে আছে। জোরে বলে। আর আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে ব্যক্তি আমার হয়ে যায়, যে ব্যক্তি আমি আল্লাহর হয়ে যায়, আমি আল্লাহ তার হয়ে যাই। জোরে বলে। এটা জোরে হবে না বাবাজি, এটা চিৎকার দিয়ে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমার বাবাজিরা, ভাইরা, বিশ্ব নবী মুস্তাফা আস্তে আস্তে যাচ্ছেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল একটা গাছের নিচে বসে বসে ফল খাচ্ছে। আল্লাহ রাসূল গিয়ে বলছে আবু জেহেল, নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে তাকবীর। পীরনগর দরবার শরীফ বলুন জিন্দাবাদ। আমার প্রিয় ভাই এসেছেন, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন।
আমি গুনাহগার মাজরার দরবার থেকে এসেছি, আমার সকল ভাইদেরকে আমি দাওয়াত দিচ্ছি চলে আসেন, এই জান্নাতের বাগানে চলে আসেন। আল্লাহ বলছে বান্দা তোমরা যারা ঈমান এনেছো তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? পরীক্ষা কিভাবে চলছে একটু কথাগুলো শুনেন। আমার বাবাজিরা ভাইরা, বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলের বাড়িতে গেলেন, আবু জেহেল ফল খাচ্ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে কি করো? বলে আমি পাথর খাই। কি বলছে? বলে পাথর খাই। আল্লাহ বলে আমার রাসূলুল্লাহর শানে বিয়াদবি, আমার রাসূলুল্লাহর শানে মুস্তাখি। আল্লাহ কি করলেন? তার ওই হাতের ফলটাকে পাথরে পরিণত করে দিলেন। জোরে বলবেন না। এখন আবু জেহেল মনে করছে আপেল খাচ্ছে, ওটা যেই গালে দিয়ে কামড় দিয়েছে দেখে আপেলটা ফলটা কি হয়ে গেছে? পাথর হয়ে গেছে, দাঁতে বাবুর লেগেছে। যেই লেগেছে ওই ফলটা ছুঁড়ে রাসূলুল্লাহকে আঘাত করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যায়নি, কারণ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্ট পাবে। তাই তিনি কি করলেন? সোজা হারামের পাশে গিয়ে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে গিয়ে বসে উম্মতের জন্য আল্লাহর কাছে কাঁদা করছে আর বলছে আল্লাহ আমি চাই না যে আমার উম্মত জাহান্নামে যায়। আসে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা আমাদের দিল থেকে দূরে সরিয়ে দিয়ে আমরা বহাল তবিয়াতে মিনি মার্কেটে ঘোরাফেরা করছি, একটা বারের জন্য চিন্তা করছি না। কিন্তু যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা তাদের বাচ্চা, তাদের সন্তান, তাদের পুত্র কন্যাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাসূলের সাথ দিয়েছিল। এই দিনটা এমনি বিজয় হয়নি। দিনটা এমনি আমার আপনার বাড়িতে পৌঁছায়নি, মসলন্দপুরে এসে পৌঁছায়নি, কষ্ট করতে হয়েছে। আর আমরা তো মায়ের পেট থেকে পড়েই তো কি মুসলমান হয়ে জন্মেছি। আর একদিকে আজানের ধ্বনি, অপর কানে কিসের ধ্বনি? ইকামতের ধ্বনি শুনেছি। ওই জন্য আমরা বুঝতে পেরেছেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময়টা এমন একটা সময় যাচ্ছিল, আমার দয়ার নবী রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছে, রাসূলুল্লাহ চাচা চলে গেছে, রাসূলুল্লাহর স্ত্রী মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেছে। হে যুবকেরা, আমার দয়ার নবী তায়েফে ইসলাম প্রচার করতে যে আমার রাসূলুল্লাহ লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, আমার আল্লাহ পাক সেগুলোকে সহ্য করতে পারলেন না। হে যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল চলে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিনে মেজবান হব, আর আমার হাবিবুল্লাহ আমার মেহমান হিসেবে আমার কাছে আসবে। এজন্য বলে যাও আমার হাবিবুল্লাহকে আমার কাছে নিয়ে আসার জন্য সব ব্যবস্থা করো, আয়োজন করো। আল্লাহ কোরআনে বললেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। যে রজনীতে আল্লাহ পাক পবিত্র কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ সাক্ষাৎ, আল্লাহ জান্নাত জাহান্নাম সব কিছু রাসূলকে দেখালেন। দেখিয়ে আল্লাহ পাক রাসূলকে 5 ওয়াক্তের নামাজ উপর হুকুম দিলেন। রাসূলকে ওই একই রজনীতে আবার হারাম পর্যন্ত অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছে দিলেন। জোরে বলুন, এজরে বলছেন না সুবহানাল্লাহ? তাকবীর দিন না, নারে তাকবীর। আল্লাহর রাসূলকে যখন মেরাজ থেকে রাসূল যখন আসলেন, রাসূল হারামে অর্থাৎ কাবা বাইতুল্লাহ শরীফে ফজরের নামাজ আদায় করছেন। কিসের নামাজ? কথা বলেন। ফজরের নামাজ আদায় করছেন। আর ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আবু জেহেল। যে আবু জেহেলের বাড়ি দিনের দাওয়াত দিতে গিয়েছিল 3 দিন 4 দিন আগে, ও হেঁটে যাচ্ছে, গিয়ে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেছে, পুরো স্ট্যাচু হয়ে গেছে, এক জায়গায় স্থির, নড়াচড়া করে। হ্যাঁ, রাসূলুল্লাহ দেখে হা করে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরে আবু জেহেল বলছে, মুহাম্মদ কি ব্যাপার বলো তো? গত কয়েকদিন আগে তুমি দিনের দাওয়াত দিতে আমার বাড়িতে গেছো, তখন যত না সুন্দর লাগছিল, আজকে দিনে যারা মনে করছে তার থেকে উজ্জ্বলতার ভাব এবং তোমার শরীর থেকে নূর চমকাচ্ছে। জোরে বলবেন না?
কে বলছে? আবু জেহেল বলছে রাসূলুল্লাহকে, যে আজকে থেকে মনে হচ্ছে তোমার বাদান থেকে, তোমার শরীর থেকে, তোমার ফেস থেকে, মুখ থেকে নূর চমকাচ্ছে। জোরে বলুন না, যে নূরের তাজাল্লিতে আমি তোমার দিকে হা করে তাকিয়ে আছি। আল্লাহ রাসূল সাথে সাথে, রাসূল তো তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলেনি। জোরে বলে, কিন্তু আমরা ভুলে গেছি। আমরা এখন মোবাইল পেয়েছি, অ্যান্ড্রয়েড সেট পেয়েছি, বুঝতে পারছেন না, অ্যান্ড্রয়েড টিভি পেয়েছি, এলইডি টিভি। ওরে বাপ রে বাপ, আমার যুবকরা এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে আর ভিডিও কলিং থেকে শুরু করে গেলাত পিকচার ভিডিও থেকে শুরু করে যা ইচ্ছা তারা সব সেই কাজে নিয়োজিত হয়েছে। কিন্তু তারা জানে না আল্লাহ বলছে, বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে আমি আল্লাহ দৃষ্টি রাখি কোথায়? বান্দাদের দিকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছে, একটা শিকারী যখন শিকার করে, বাবাজি আপনি বলুন তো, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না তার দিকে তাকিয়ে থাকে? তার দিকে তাকিয়ে থাকে। আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছে, একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলো। আপনি চার দেওয়ালের ভিতরে জিনা করছেন, তাই না? আপনি গোপনে গোপনে যে কোনো শরিয়ত বিরোধী কাজ, হারাম কাজ আপনি লিপ্ত হচ্ছেন, তাই না? আপনি কি ভাবছেন এই হিসাবগুলো আপনাকে দিতে হবে না? আল্লাহ বলছো, বান্দা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব। জোরে বলে, আমরা এখানে বসে বসে জান্নাতের আশায় কথা বলেন না বাবাজি, জান্নাতের আশায় বসে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান না তার উম্মত জাহান্নামে যাক। সাথে সাথে আবু জেহেলকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন। বলছে, শুনেন, আমি এক রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি। ওই বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজের ইমাম হয়ে নামাজ আদায় করে আমি সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছি, জান্নাত জাহান্নাম দেখেছি, এবং আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজ উপঢৌকন দিয়ে আবার এই হারাম শরীফে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলো। এই কথা যখন রাসূলুল্লাহ বলেছেন, এই কথা আমার বাবাজিরা, ভাইরা, কারোর অসুবিধা হচ্ছে না তো? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলছেন কার সাথে? আবু জেহেলের সঙ্গে। বলতে, শুনেন, আমি একই রজনীতে গেছি কোথায়? আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস। চিন্তা করে। আর আমার যুবকরা, আমার যুবকদের দোষ দিয়ে তো লাভ নেই। যদি বলেন কেন, এটা বললেই বুঝতে পারবেন। আল্লাহর রাসূল একজন সাহাবাদেরকে দেখে বলছেন, আমার সাহাবারা, পৃথিবীর জমিনে যত আমার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। এই শুনছেন তো? আল্লাহ দুটো করে ফেরেশতা দিয়েছেন আমাদের কাঁধে, তাই না? কিরামান কাতিবিন, দুটো ফেরেশতা আছে না বাবাজি? হ্যাঁ। আর ইবলিস শয়তান ও চিন্তা করেছে যে এই আল্লাহ দুটো ফেরেশতাও আছে, আর আল্লাহর কাছে যে আমি পারমিশন নিয়ে রেখেছি যে আপনার বান্দা বান্দির শিরা উপশিরার ভিতরে যখন তখন যে কোনো মুহূর্তে আমি তাকে পথভ্রষ্ট করতে চাই। আল্লাহ সব পারমিশন দিয়েছে, শুধু এটুকু বলে দিয়েছে যে আমার বান্দা যদি একবার ভুল করে তওবা করে না, আমি আল্লাহ তার পিছনের গুনাহ ক্ষমা করে দেব। জোরে বলে। কিন্তু আমার ভাইরা, এই ইবলিস শয়তান একটা করে শয়তান নিয়োগ করে রেখেছে। এই যারা বাইরের দিকে ঘুরছে, আজকে ইবলিস শয়তান এখানে মিটিং করেছে তার সঙ্গপঙ্গদেরকে নিয়ে, সেটা আমরা দেখতে পাইনি। কি মিটিং করেছে? যে আজকে মসলন্দপুরে এই গ্রামে জলসা হবে। কি পাড়া? ঘোষপুর। মসলন্দপুর ঘোষপুর গ্রামে জলসা হবে। যার ভাগ থেকে একটা কেটে এই জান্নাতে বসবে তার কিন্তু খাওয়া দাওয়া সব বন্ধ। আর যে ধরে রাখতে পারবে সে আমার কাছে প্রচুর পুরস্কার পাবে। এখন আমাদের কাছে যেগুলো ছিল তারা আমাদের কাছে পেরে উঠেনি।
শুনছেন? তারা তাদেরকে আমরা ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর মহব্বত জান্নাতের বাগান পর্যন্ত টেনে নিয়ে এসেছেন। আপনি হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন। আল্লাহর রাসূল বলছে পৃথিবীতে যত আমার উম্মত আছে সকলের ভিতরে একটা করে শয়তান আছে। আল্লাহর রাসূলের সাহাবা দাঁড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ বিয়াদুবি ক্ষমা করবেন, তাহলে আপনার ভিতরেও তো শয়তান আছে। আল্লাহর রাসূল মুচকে হেসে বলেছিল হ্যাঁ আমার উম্মতের ভিতরে শয়তান আছে, আমার ভিতরে শয়তান আছে, কিন্তু আমার ভিতরে যে শয়তানটা আছে সে অনেক আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সে কখনো আমাকে কোনো বাজে কাজের আদেশ করে না, সৎ কাজের আদেশ দেয়। আমার নামাজের সময় হলে বলে দেয়। আর ভাই আমাদের কি হয়, আমাদের বলে দেখ এখন নামাজে যাসনি, চল চল মসলনপুর থেকে একেবারে তেতুলিয়া ব্রিজে গিয়ে চল আড্ডা মারি, ওখানে চল চল। এইসব জায়গায় বসে কোনো লাভ হবে না, সব বুঝছে দেখতে পাচ্ছেন না। শয়তান ওদেরকে একদম কি করেছে, পুরো বিষ্টন করে ফেলেছে। দুনিয়ার লোভ লালসার ভিতরে আমরা এত আকৃষ্ট হয়ে গেছি, আমরা পুরো গাফিল হয়ে গেছি। আমার বাপেরা ভাইরা, ওই জন্য তো আল্লাহর কোরআন বলছে বান্দা ইন্নাল্লাহা লা ইগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে। আমার একটা যুবকের ভাবা উচিত যে আল্লাহ আমার যৌবন দিয়েছে বলে আজকে সবার কাছে আমার সম্মান ইজ্জত আছে। আমি আজকে বল তবিয়াতে যা ইচ্ছা তাই করছি, কিন্তু ওই যৌবনটা যদি কেড়ে নেয়। আল্লাহ রূপ দিয়েছে, রূপ হোয়াইট কালারটা হোয়াইট দিয়েছে একদম পুরো ফ্রেশ নিট এন্ড ক্লিন। আমাদের স্কিন কালারটা দিয়েছে, এখন আমি এই কালার নিয়ে খুব মাতব্বরি করছি। আল্লাহ ইচ্ছা করলে কেড়ে নিতে পারে কি পারে না? কথা বলেন না। আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ তোকে নিয়ামত দিচ্ছি, আমি আল্লাহ তোকে রুজি দিচ্ছি, আমি আল্লাহ তোদেরকে সন্তান দিচ্ছি, আমি আল্লাহ তোমাদের পিতামাতা দিচ্ছি। তাহলে আমার জন্য তোমরা কি করছো সেটা কিন্তু আমি দেখে নেব, সেটা দেখে নেব। ওই জন্য আল্লাহ বারবার কোরআনে বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ভালো করে বলেন। আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। আজকে এই গ্রামবাসী 150 ঘর আমি শুনেছি, এই 150 ঘরের ছেলেগুলো যদি একটা একটা করে এখানে বসে, এখানে জায়গা দেওয়া যাবে না। কিন্তু আমার ভাইরা আল্লাহ বলছে বান্দা ওয়াসারিউ তোমরা প্রতিযোগিতা করো, অতি দ্রুত অগ্রসর হও আমি আল্লাহ আমার ক্ষমার দিকে। কিন্তু আমরা কি করছি, ওই শয়তানের জালে পড়ে গেছি, শয়তানের জালে পড়ে গেছে। আর আমার রাসূলুল্লাহ কি করছে, যে আবু জেহেল রাসূলকে লাঞ্ছিত করেছে, যে রাসূলুল্লাহকে মারার চক্রান্ত করেছে, যে রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য করেছে, রাসূলুল্লাহকে উৎপীড়ন নিপীড়ন করেছে, রাসূল তাকে আবার হিদায়াতের জন্য তাকে ইসলামের দাওয়াত দিচ্ছে। এই তো আমার রাসূলুল্লাহর আদর্শ, জোরে বলুন না সুবহানাল্লাহ। সে বলছে শোনো আল্লাহ আমাকে আজকে রাতের বেলা একই রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখিয়ে আবার আল্লাহ 5 ওয়াক্তের নামাজ উপলব্ধি দিয়ে আমাকে আবার হারামে পাঠিয়েছেন। যেই বলেছে আবু জেহেল বলছে তুমি তো দেখছি পাচ্ছি বড় মিথ্যাবাদী, জোরে বলুন নাউযুবিল্লাহ। এই আমার রাসূলকে বলছেন মিথ্যাবাদী। আবার বলতে শোনো এটা কি করে সম্ভব, আমি আবু জেহেল বাইতুল মুকাদ্দাসে আমার জিন্দেগিতে আমি বহুবার গেছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, আর সেই বাইতুল মুকাদ্দাসে তুমি এক রজনীতে আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে আবার আপনি পুনরায় কি করে আসেন সেটা তোমার মাথায় আসে না। আপনি মিথ্যা কথা বলছেন, আপনি মিথ্যাবাদী। রাসূলুল্লাহকে কুরুচিকর মন্তব্য রাসূলুল্লাহ একের পর এক আঘাত দেওয়া কথা বলে তিনি তখন চিন্তা করছেন আমি একদিন বলেছিলাম আবু বকরকে ঠিক মুহাম্মদ রাসূলুল্লাহর পাশ থেকে সরিয়ে দেব, তাই তিনি ছুটতে শুরু করেছেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবীর দেবানারা, ওই সময় আবু জেহেল ছুটে আবু বকরের বাড়ির দিকে যেতে লাগলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আবু বকর এমন করে ঘরের ভিতরে বসে আছেন। এ যুবকেরা, আবু জেহেল ঘরের বাইরে থেকে আবু বকরের নাম ধরে জোরে জোরে চিৎকার দিতে লাগলেন, হে আবু বকর
বকর তুমি ঘর থেকে বার হয়ে এসো, আবু বকর ঘর থেকে বার হয়ে এসো। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর ঘরের ভিতর থেকে মনে মনে চিন্তা করে, না না না, সকাল সকাল কাফেরের আওয়াজ শোনা যায়, সকাল সকাল কাফেরের আওয়াজ শোনা যায়, কি ব্যাপার সকাল সকাল এই কাফেরটা আমার ঘরে কি করতে এসেছে? হে যুবকেরা, আবু জেহেল যখন আবু বকরকে ডাকলেন, আবু বকর ঘর থেকে বার হলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকরকে সামনে রেখে আবু জেহেল বলতে লাগলো, ও আবু বকর, তুমি যে রাসূলুল্লাহকে মহব্বত করো, তুমি যে রাসূলুল্লাহকে ভালোবাসো, তুমি যে রাসূলুল্লাহর জন্য নিজের জীবনটাকে দিতে রাজি আছো, তোমার ওই মুহাম্মদ মুস্তাফা কত মিথ্যুক তুমি জানো? তুমি তো একজন শিক্ষিত মানুষ, এডুকেটেড পারসন। না না না, তুমি শোনো শোনো, ও আবু বকর তুমি শুনে না, তোমার নবী নাকি আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর জান্নাত জাহান্নাম দেখে একই রজনীতে আবার আল্লাহ পাক হারাম শরীফে পাঠিয়েছে। ও আবু বকর তুমি বিচার করো দেখি। না না না, আমি আবু বকর বাইতুল মুকাদ্দাসে একবার নয় দুবার নয় বহুবার গিয়েছি, যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, আর তোমার নবী বলছে একই রজনীতে গিয়েছেন আর এসেছেন, এটা কি কোনোদিন সম্ভব? হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ ঈমানদারদেরকে পরীক্ষা করে, নবীদেরকে পরীক্ষা করেছেন, সাহাবাদেরকে পরীক্ষা করেছেন। হে যুবকেরা, আল্লাহ কোরআনে বলছে, বান্দা আহাসিবান নাসু ওয়া ইতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি আল্লাহ ও বান্দা তোমাকে পরীক্ষা করব, তোমাকে পরীক্ষা করব। আবু বকর আবু জেহেলের এই কথা শুনে সাথে 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 বলে উঠলে, হে কাফের আবু জেহেল, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। না না না, আমার দয়ার নবী সোনার নবী হাবিবুল্লাহ রাসূল পাক যদি তোমার সঙ্গে এই কথাগুলো বলে থাকে, আমি সাক্ষ্য দিলাম আমার রাসূলুল্লাহ যে কথা বলেছে বারহাক সত্য কথা বলেছে। এজরে বলে। আচ্ছা, আবু বকর সিদ্দিক হুজুর পাস করলেন না ফেল করলেন? এই কথা বলেন, পাস করলেন না ফেল করলেন? এখন একজন ব্যক্তি সে কি করে, সকাল হয় ফজরের নামাজে এক মুরব্বি তাড়াতাড়ি ওযু করে যেই আযান শুনেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তাড়াতাড়ি করে ওযু করে ঘর থেকে বার হয়ে গেছে। হাতা গুটাচ্ছে, মসজিদ যত কাছে আসছে হাতা গুটিয়ে গুটিয়ে যাচ্ছে, কারণ দেরি হয়ে যাচ্ছে তো। আর ইবলিস শয়তান মাথায় একটা পাগড়ি পরে একটা জুব্বা পরে, হ্যাঁ, ইবলিস শয়তান সেই মুরব্বিকে ধরেছে, বলেন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? বলে এই চালাকির জায়গা পাও না তুমি? কোথায় যাচ্ছে এই ফজরের সময় নামাজ আদায় করতে, আর তুমি আমাকে দাঁড় করিয়ে দিচ্ছ? বলছে দাঁড়ান না, একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন করবো। শুনছেন তো আপনারা? বলছে একটা ছোট্ট প্রশ্ন করবে, এটা জবাব দিয়ে চলে যাবে। বলে কি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। তাই ইবলিস শয়তান একটা ছোট্ট শিশির নিয়ে দাঁড়িয়েছিল। উনি বলছেন মুরব্বিকে, বলবে আপনি বলেন তো এই পুরো কুল কায়নাতটা, পুরো পৃথিবীটা, পুরো কুল কায়নাতটা আল্লাহ পাক যদি ইচ্ছা করে এই শিশিরের মধ্যে বন্দী করতে পারে? বলে এটা সম্ভব নাকি? না, এটা কোনোদিন সম্ভব না, এসব তুমি বলছো, যাও যাও। তখন ইবলিস শয়তান তার হাত ধরে যেরকম খাতির করে সব পগল দাবা করে নিয়ে যায়, ওরকম পগল দাবা করে নিয়ে গিয়ে মসজিদে তুলে তুলে যান, যত করেন নামাজ পড়েন, মাথা ঠোকেন আর কপাল কালো করেন, যান। তারপরে আরেকজন মুরব্বি আছে, আরেকজন মুরব্বি যাচ্ছে, ওরকম শয়তান ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে শিশির নিয়ে, তাকে প্রশ্ন করছে, ঠিক একই প্রশ্ন করেছে। দ্বিতীয় দিনের মুরব্বি বলছে, আমার আল্লাহ পুরো পৃথিবীটা কুন ফায়াকুনের মাধ্যমে সৃষ্টি করেছেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করে পুরো পৃথিবীটা এই বোতল বন্দি করে নিতে পারে। জোরে বলে। আচ্ছা, প্রথম দিনে যিনি যে জবাবটা দিয়েছেন তিনি পাস করেছেন না ফেল করেছেন? ফেল করেছেন। আর দ্বিতীয় দিনে যে পাস করেছেন, তাহলে প্রথম দিনে যিনি ইবাদত বান্দি করছেন না জেনে বুঝে আল্লাহর দরবারে যাবে বলে মনে হয়? হ্যাঁ, ঈমান কি জিনিস দেখেন। আবু বকরকে আবু জেহেল বলেছে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, ও বসে বসে নিয়ত করেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে আমি পৃথক করে দেব, কিন্তু ও এসে বলছে সত্যি এটা একটা যুক্তি আছে।
কি যুক্তি যে বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, এখন যাবে কি করে? এটাকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা হাওয়া শুনতো। হাওয়া এই যে ঝড় হয় দেখেছেন বাবাজি, হাওয়া শুনতো, তারপরে পাখিরা কথা বলতো, পিঁপড়ে কথা বলতো, সব শুনতে পেত। তা নবী সুলাইমান আলাইহিস সালাম নিজের দরবারে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দরবারে এরকম বসে আছেন, সব আসছেন। তো একটা যুবক ছেলে বাজারের ব্যাগ নিয়ে হনপন করে ছুটছে, সবার মাঝখান দিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের কানে কানে বলছেন, হুজুর আমাকে বাঁচান। বলে কেন, কি হয়েছে? বলছে না বাঁচান। বলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি বাজার থেকে আসছি। আরে এত তাড়াহুড়ো করছো কেন? বলছে হুজুর আপনি দয়া করে আমাকে বাঁচান। বলে কেন? বলে আমি আজরাইলকে দেখতে পেয়েছি, ও আমার জান কবজ করবে। আজরাইলকে আমি দেখতে পেয়েছি, জান কবজ করবে, তাই আপনি হাওয়ার সঙ্গে কথা বলেন, এমন একটা জায়গা হাওয়াকে হুকুম করুন সে যেন হাজার হাজার কিলোমিটার দূরে আমাকে ফেলে দেয়। তাহলে সেখানে আর আজরাইল যেতে পারবে না, আমি আজরাইল থেকে পরিত্রাণ পেয়ে যাব। তা বলতে ঠিক আছে চলো। হাওয়ার হুকুম করলেন, হাওয়াকে টেনে নিয়ে চলে গেল, নিয়ে এমন একটা জায়গায় ফেলেছে, সে বাচ্চা ঘুমাচ্ছিল, চোখটা খুলে দেখছে মাতার কাছে আজরাইল হাজির। শুনছেন বাবাজি, মাতার কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির। তা আজরাইলকে দেখে বলছে তুমি এখানে কেন? বলে তোমার জন্য, তোমার থেকে বাঁচার জন্য আমি সুলাইমান আলাইহিস সালামের আশ্রয় গ্রহণ করেছি, আবার তুমি এখানে? বলছে পাগল, তুমি বাজারে যে ব্যাগ নিয়ে গিয়েছিলিস ওখানে আমি তো জান কবজ করতে যাইনি, আমি শুধু ওখানে গিয়ে গাড়িটা দেখছি যে এখান থেকে 2000 কিলোমিটার দূরে তো জানটা কবজ করব আগামীকাল, তুই পৌঁছবি কি করে? বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ বোঝা যাচ্ছে। আমার আল্লাহ বলছে বান্দা ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল। আল্লাহ বলছে বান্দা তুমি যখন ডান দিকে তাকাও, ডান দিকে আমি আল্লাহ আছি, তুমি যখন বাদিকে তাকাও, বাদিকে আমি আল্লাহ আছি, তুমি যখন সামনে তাকাও, সামনেও আমি আল্লাহ আছি, তুমি যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তুমি শোনো, কোরআনটা খুলে দেখো, আমি আল্লাহ বলছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর সাথেই আছি। জোরে বলে আমার আল্লাহ কি না পারে। এখন আবু জেহেল গিয়ে বলছে আবু বকর তুমি বলো দেখি যে বাইতুল মুকাদ্দাস যেতে 30 দিন আসতে 30 দিন লাগে, তোমার নবী বলছে একই রজনীতে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দিওয়ানারা, ওই সময় আবু বকর বলেছিল এ আবু জেহেল কাফের, তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা, আমার রাসূল যে কথা বলেছে বরহাক সত্য কথা বলেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে আল্লাহর ঘর কাবা শরীফের সামনে হাজির হলেন। না না না, আবু বকর চিন্তা করে আমার রাসূলুল্লাহ একা একা আছে, আমার রাসূলুল্লাহকে কত লাঞ্ছিত করেছে, আমার রাসূলুল্লাহকে কত অপমান করেছে, আমার রাসূলুল্লাহর সাথে আমি আবু বকর না মিলিত হওয়া পর্যন্ত আমার কলিজাটা ঠান্ডা হবে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, তাওবা সিদ্দিক দিয়ে দেখে আমার দয়াল নবী রাসূলুল্লাহ সিজদায় পড়ে উম্মত বলে কাঁদে। আমার ভাইজানেরা, ওই সময় আবু বকর রাসূলুল্লাহর পিঠে একটু হাত দিলেন, আল্লাহ রাসূলের পিঠে হাত দেওয়ার সাথে সাথে আমার রাসূলুল্লাহ মাথা তুলে দেখে আবু বকর সিদ্দিক হাজির হয়েছে। আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে জড়িয়ে ধরলেন। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলে আবু বকর, আবু জেহেল আমাকে অপমান করেছে। ওই সময় আবু বকর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আমি আবু বকর বলছি আপনি আবু জেহেলকে যে কথাগুলো বলেছেন সে আমার কাছে সব কিছু বলেছে, কিন্তু আমি তাকে অ্যানসার দিয়েছি, উত্তর দিয়েছি যে আমার দয়ার নবী সোনার নবী যে কথা বলেছে বরহাক সত্য কথা বলেছে। জোরে বলে চিৎকার দিয়ে হবে না সুবহানাল্লাহ। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি যেটা বলেছেন আবু জেহেলকে, আবু জেহেল যেটা ও নিজে থেকে আমাকে বলেছে আমি সেটা মেনে নিয়েছি এবং বলেছি আমার রাসূল সত্য বলেছে। জোরে বলে এই যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা যে তিনি বলেছেন,
বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই শুনছেন তো, বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, রাসূল খুশি হয়েছেন বলে আল্লাহ আবু বকরের উপরে খুশি হয়ে গেছে। জিজ্ঞেস করে যাও আমার বাবাজিরা ভালো ভালো করে, যখন রাসূলুল্লাহ কে আবু বকর খুশি করেছে আর আল্লাহ কি করেছে, জিবরাইলকে বলছে জিবরাইল তুমি যাও আমার রাসূলুল্লাহর চোখের পানি মুছতে বলো, আবু বকরের চোখের পানি মুছতে বলো। আবু বকর যেমন রাসূলকে খুশি করেছে আর আমি আজকে রাসূলুল্লাহর ওসিলায় আবু বকরকে খুশি করব, কারণ জিবরাইল তুমি গিয়ে হাবিবুল্লাহকে গিয়ে বলো আপনাকে খুশি করার জন্য আমি আবু বকরের নামের পাশে আমি আল্লাহ সিদ্দিক উপাধি দিয়ে দিলাম। এজন্য বলে আচ্ছা বাবাজি বলেন তো সিদ্দিক মানে কি? সিদ্দিক মানে সত্যবাদী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে আবু বকর তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তোমার নামের পাশে সিদ্দিক উপাধি দিয়ে দিয়েছেন। জোরে বলেন। আবু বকর রাসূলুল্লাহ হাতটা ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তো আল্লাহর জান্নাত দেখেছেন, জান্নাত কত সুন্দর, আপনি জাহান্নাম দেখেছেন, জাহান্নাম কত ভয়াবহ, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটু জান্নাত জাহান্নামের আলোচনা করে আমরা সাহাবারা বসে বসে শুনি। রাসূলুল্লাহ হারামের পাশে বসলেন, সকলকে ডাক দিয়ে একে একে উপস্থিত হচ্ছেন। ও বাবা ওইদিকে আবু জেহেলকে কাফের বলেছে আবু বকর, ও প্রতিশোধ নেওয়ার জন্য রাসূলুল্লাহ বলেছেন বাইতুল মুকাদ্দাসে গেছি, ওরা দারুন নাদওয়াতে বসে মিটিং সেটিং করে এসে বলছে আবু সুফিয়ানকে সামনে দিয়ে বলছে আবু সুফিয়ান তুমি গিয়ে প্রশ্ন করো যে মুহাম্মদ মুস্তাফা বলছে বাইতুল মুকাদ্দাসে গেছে, তো ওই বাইতুল মুকাদ্দাসে কটা দরজা আছে আর কটা জানালা আছে এটা মুহাম্মদ মুস্তাফাকে বলতে হবে, তাহলে আমরা বিশ্বাস করব, নাহলে বিশ্বাস করব না। এই শুনছেন আপনারা? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার একজন কমিটি ভাই একটু আসবেন দয়া করে, একটু আসুন, একটা চ্যালেঞ্জ দিতে হবে এখানে। একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা, এবারে দেখে বিশ্বনবী সাহাবারা সব রাসূলুল্লাহর পাশে পাশে সব জড়ো হয়েছে। রাসূলুল্লাহ মেরাজের ঘটনা খুলে বলবে রাসূল কি হয়েছে। এমন তো অবস্থা আবু সুফিয়ান এসে রাসূলুল্লাহকে আগে আগে বলছে মুহাম্মদ আপনার ওমরকে কিন্তু শান্ত থাকতে বলেন, ওমরকে শান্ত থাকতে বলেন, মাথা গরম যেন না করে, একটা প্রশ্ন করব জবাব দেবেন চলে যাবেন। এই শুনছেন রাসূলুল্লাহ বলছে কি প্রশ্ন, বলছে আপনি বলেন, আপনি তো বলেছেন আবু জেহেলকে যে আপনি বাইতুল মুকাদ্দাসে গেছেন, বাইতুল মুকাদ্দাসে যেতে 30 দিন আসতে 30 দিন সময় লাগে, আর আপনি বলেছেন একই রজনীতে আপনি গিয়েছেন আর এসেছেন। এখন আপনি বলেন ওই বাইতুল মুকাদ্দাসের দরজা কটা আর জানালা কটা, যদি আপনি এটা বলতে পারেন তাহলে আমরা বলবো এটা ঠিক, না হলে ঠিক। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিকের হাত ধরলেন, আবু বকর সিদ্দিকের হাতটা ধরে আল্লাহ রাসূল বলছে আবু বকর কি প্রশ্ন করে। আচ্ছা আপনারা বলেন তো বাবাজি, যখন আমরা মসজিদে নামাজে যাই আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে কটা দরজা, কটা জানালা, কটা ফ্যান, কটা আপনার এসি আছে, হ্যাঁ কোথায় ঝিঝি বসে আছে, কোথায় পোকা বসে আছে, কটা টিকটিকি আছে, এটা দেখি নাকি আমরা? এই কথা বলেন না। আল্লাহ রাসূল বলছে তোমরা খুশুর সঙ্গে নামাজ পড়ো, তাই না? আর আমরা তো নিয়ত বাদলে মনে হয় যে মশলা মাখাতে হবে, নিয়ত বাদলে মনে হয় এখানে এই জিনিসটা করতে হবে, এইসব কত কিছু মনে পড়ে কি পড়ে না, কথা বলে হ্যাঁ বলে বিবি চলে গেল জানাজার নামাজে, একজনের বাড়ি মাইয়াতকে দেখতে, আমার বিবি গেল, আলমারির চাবিটা রাখবো কোথায়, ঘরের চাবিটা রাখবো কোথায়, তো বলা হয়নি মোবাইলও তো নেই কাছে, এসে তো খ্যাচ করবে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকবে, খুব টেনশন, নামাজ পড়তে টেনশন করছে। ওই জন্য বলছি এই সব চিন্তা ভাবনাগুলো আপনার দিমাগ থেকে, মেমোরি থেকে দূর হবে, বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন। বুঝতে পেরেছেন? বেশি বেশি করে সূরা ইখলাস পড়বেন, কারণ অন্ধকার কবরে আপনার সাথে আপনার গাড়ি, আপনার বাড়ি কিছু যাবে না।
এই কবরে না আপনার তিনটে জিনিস যাবে, তিনটে জিনিস কবর পর্যন্ত যাবে। কোন পর্যন্ত যাবে বলে? কবর পর্যন্ত। কি কি যাবে? আপনার সন্তানরা খাটিয়া নিয়ে আপনার সাথে যাবে, আপনার পরিবারের সন্তানগুলো যাবে কবর পর্যন্ত, আর আপনি যে অর্থ কামিয়েছেন ওই অর্থগুলো পিছন পিছন যাবে, বুঝতে পেরেছেন? আর পিছন পিছন যাবে আমল। তিনটে জিনিস যাবে। যখন আপনাকে কবরে দাফন করা হবে, আপনার সন্তান চলে আসবে আপনাকে রেখে, আপনার সম্পত্তি আপনাকে রেখে চলে আসবে, শুধু রয়ে যাবে আমলটা। শুনছেন আপনারা? রয়ে যাবে কি বাপ? আমল। তাহলে সে আমল আপনি কতটা করেছেন? আপনারা এমন একটা জায়গায় বসবাস করছেন, বিশ্বাস করুন আমরা বুঝি, আমরা জানি, কিন্তু ভাইজান 5 ওয়াক্ত নামাজটা আপনি আদায় করেন। কারণ রাসূলুল্লাহ আজ থেকে 1500 বছর আগে তিনটি আমল সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, আর রাসূলুল্লাহ গর্জন দিয়ে বলেছিল, হে আমার সাহাবারা তোমরা শোনো, এই তিনটি আমল যদি তোমাদের ভিতরে থাকে, আমি রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলি, আসমানের উপরে আল্লাহ কথাটাকে কবুল করে নেয়। হে আমার সাহাবারা, এই তিনটে জিনিস তোমরা যদি পালন করতে পারো, তোমরা যদি মানতে পারো, তোমাদের জিন্দেগিতে অসম্ভব জিনিসকে আমার আল্লাহ সম্ভব করে দেবে। জোরে বলা যাবে? কি কি আল্লাহ রাসূল কোরআনে আয়াত বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলুন, যারা আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, আমাকে ভালোবাসার আগে আপনাকে ভালোবাসে। আপনিটা হচ্ছেন বিশ্ব নবী, আখির জামানার নবী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়িন, হাবিবুল নবীবে তাবিব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক আল্লাহর ভয়, দুই রাসূলুল্লাহর মহব্বত। কোরআন শরীফ দেখেন 82 জায়গায় আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আল্লাহ বলছে, বান্দা তোমার অন্তরের কথা, মনের কথা, কষ্টের কথা, সুখের কথা, সব কথা তুমি আমি আল্লাহর কাছে নামাজের পার্টিতে এসে শেয়ার করো। আমি আল্লাহ, তুমি যে নিয়ত করবে আমি আল্লাহ তোমার নিয়ত পর্যন্ত পৌঁছে দেব। জোরে বলে। সাহাবারা এই সকল আমলগুলো নিয়ে, আল্লাহর রাসূলের একজন সাহাবা ছিল, ঘোড়া সাহাবা, এক পায়ে ভর করে হাঁটতো, এক পায়ে ভর করে হাঁটতো, কোনদিন নামাজ মিস করতো না, রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করতো। আল্লাহ মা দুটো করে পা দিয়েছে। আমাদের মসজিদে যাওয়ার সময় হয় না, মাঠে গিয়ে খেলার সময় হয়, মর্নিং ওয়াক করার সময় হয়, বুঝতে পারছেন না? স্কুলে সব জায়গায় যাওয়ার সময় হয়, কিন্তু আল্লাহর ঘর মসজিদে যাওয়ার সময়টা আমাদের হয় না। কিন্তু বাবাজি বিশ্বাস করুন, একটা মোমবাতি জ্বালিয়ে দিয়ে সামনে বসিয়ে দেবেন, দেখবেন কিছুক্ষণ পরে মোমবাতিটা অদৃশ্য হয়ে গেছে। আমার বাবা ভালো করে বোঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলছে, আবু বকর এটা কি করে সম্ভব? আমি রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে গেছি, সকল নবী পয়গম্বররা আমার জন্য অপেক্ষায় রত, আর সেই সময় আমি শুধু জিজ্ঞাসা করলাম যাবো কোথায়? বলছে এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান, এগিয়ে যান। এগিয়ে যেতে 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 একেবারে মিম্বারের সামনে দাঁড়িয়ে গেছি। জোরে বলে। আমার রাসূলুল্লাহ ইমাম, আর পিছনে যারা দাঁড়িয়ে আছে তারা হয়ে গেল মুক্তাদি। জোরে বলে। আমার রাসূল ইমাম, আর যত পয়গম্বর এসে তারা মুক্তাদি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, রাসূলুল্লাহ। আচ্ছা, ইমামের জায়গায় কি থাকে ভাই? এরকম ফাঁকা থাকে, ডান দিক বাদিক এরকম আঁশ টাইপের করা থাকে না, রাসূল দেখবে কি? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আমার আপনার নবী তো নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি আমার আল্লাহ পাক সহ্য করতে পারে না। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নবীর পাকের চোখের পানি সহ্য করতে পারে না। ও যুবকেরা, আল্লাহ রাসূল যখন আবু বকরের হাত ধরে কাঁদে, হে যুবকেরা, ওই সময় আল্লাহ পাক জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি থাকবে না, থাকবে না, চলে যাও, চলে যাও, আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। আমি আল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার হাবিবুল্লাহ চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল চলে যাও। কাফেররা প্রশ্ন করেছে, বাইতুল মুকাদ্দাসের দরজা কতটা, জানালা কতটা? না না না, আমার হাবিব তো বলবে না, আমার হাবিব তো বলতে পারবে না, কারণ আমার হাবিব তো খুশু খুশুর সঙ্গে নামাজ পড়িয়েছে। কিন্তু না
না না ও জিবরাইল আমি আল্লাহ তোমাকে হুকুম করলাম বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওই বাইতুল মুকাদ্দাস মসজিদটা টোটালটা তোমার হাতের উপরে তুলে নিয়ে আমার রাসূলুল্লাহর সামনে তুমি হাজির হয়ে যাবে। না 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 আর আমার হাবিবুল্লাহর সামনে ওই বাইতুল মুকাদ্দাসটাকে ভালো করে ঘুরিয়ে দেবে। আর আমার হাবিবুল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের কটা দরজা আছে জানালা আছে গুনে 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 ওই কাফেরদের জবাবখানা দিয়ে দেবে। জোরে বলেন, জোরে বলবেন না। আমার বাপেরা আপনি একটা জিনিস দেখেন না, আমরা এখানে যারা বসে আছি আমাদের পাশে আল্লাহর অগণিত ফেরেশতারা আছে, আছে না নাই? কথা বলে কারণ আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আমার রাসূল বললেন নিশ্চয় ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়াহিনা ফিল আরদ এই জমিনে বিচরণ করে ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালাম। আর আমার গুনাহগার উম্মতিরা এই জান্নাতের বাগান থেকে যখন রাসূলুল্লাহর উপরে সালাম এবং দরুদ পাঠ করে ওই ফেরেশতাগুলো সালাম এবং দরুদটাকে ক্যাচ করে ধরে নেয়, ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর রওজা মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলে এখন আপনি বলেন তো দেখি এই জায়গায় আমরা বসে আছি আমাদের পাশে ফেরেশতা আছে আমরা দেখতে পাচ্ছি? কেউ যদি বলেন হুজুর আপনি বলছেন ফেরেশতা আছে, কোথায় আছে দেখা? ক্ষমতা আছে কাছে দেখান, কথা বলেন না। তা আল্লাহ আমার রাসূলকে যেটা দেখান সেটা অন্যজন দেখতে পান না। বুঝতে পারছেন আমার ভাইজানেরা? হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ আমার রাসূলুল্লাহ কাবা শরীফের পাশে আবু বকরের হাত ধরে অজানয় জজ্জর করে কাঁদে। এমন অবস্থায় জিবরাইল টোটাল বাইতুল মুকাদ্দাসটা তুলে এনে আমার রাসূলুল্লাহর সামনে গিয়ে হাতে করে দেখিয়ে দিলেন। হে যুবকেরা, আর ওই সময় জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে কটা দরজা আছে, কটা জানালা আছে, কাউন্টিং করে কাফেরদের জবাবখানা দিয়ে দেন। হে যুবকেরা, আল্লাহর রাসূল ভালো করে গুনে নিয়ে এই কাফেরদের জবাব দিয়ে দিয়েছিলেন। এজন্য বলেন কাফেররা সব ছোটাছুটি শুরু করে দিয়েছে, মুখ মুড়ো পুড়ে গেছে, বুঝলেন? এবার সেই রাসূলকে মারার জন্য যখন প্ল্যান একের পর এক প্ল্যান করতে লেগেছে, আল্লাহ তখনই আমার রাসূলকে মেসেজ দিয়ে বলতেন যা এবার আপনি মদিনায় চলে যান, এবার আপনি মদিনায় চলে যান। রাসূল মদিনায় চলে গেছে, রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে বাচ্চা সাহাবা হযরত সালাবা 16 বছর বয়স রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলে চিৎকার দিয়ে বলতে হবে, আর একটু চিৎকার দিয়ে বলতে হবে মাশাআল্লাহ। আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহর রাসূলের 18 বছরের একজন সাহাবা হযরত তালহা সেও রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলে রাসূল যখন মক্কায় অত্যাচারিত মধ্যে লিপ্ত, রাসূল যখন মক্কার মানুষেরা রাসূলকে অত্যাচারের পর অত্যাচার করতে লাগলেন, সেই সময় মদিনাতে কিছু লোক তারা তাদের ভিতরে সংকল্প ছিল এবং তারা বারবার আল্লাহকে বলতো আল্লাহ যতদিন মুহাম্মদ মুস্তাফাকে না দেখব, তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান না হব, ততদিন পর্যন্ত আপনি মৃত্যু দেবেন না। এই ওমর ইবনুল জামু এক পায়ে খোলা আছে প্রতীক্ষায় ছিলেন, তাকেও রাসূলুল্লাহ হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান বানালেন। জোরে বলে রাসূলুল্লাহ মক্কা ছেড়ে মদিনায় চলে আসলেন। মদিনাতে এসে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে একে একে সাহাবারা বাঁধতে বহু সাহাবা আল্লাহর রাসূলের সান্নিধ্যে এসে বসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য বলা যাবে না। এবার রাসূলুল্লাহর বাড়ির খাদেমা মালিক ইবনে সিনান, এই শুনছেন, মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলের বাড়ির খাদেমা ছিলেন। তিনি একদিন রাসূলুল্লাহকে পর্দার ভিতর থেকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার বাড়ির খাদেমা, আমার একমাত্র ছেলে মালিক ইবনে সিনান সে কাফেরদের সঙ্গে ওঠা বসা করে, তার চাল চলন ওঠা বসা সব কাফেরদের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি তো
মুহাম্মদ মুস্তাফা আপনাকে আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি ক্ষমা করবেন যদি আমার মালিক ইবনে সিনানের জন্য আমার একমাত্র সন্তানের জন্য যদি একটু দোয়া করে দিতেন সে আপনার পাশে এসে কাফেরদের ছেড়ে দিয়ে হ্যাঁ ইহুদিদের ছেড়ে দিয়ে সে আপনার সান্নিধ্যে এসে কলেমা পড়ে যদি মুসলমান হতো আমি আমার দিলটা অনেক ধন্য হয়ে যেত জোরে বলে আল্লাহ কোরআনে বলছেন এই শুনেন আল্লাহ কোরআনে বলছেন বান্দা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা আল্লাহ বলছে বান্দা তোমাদের আচরণে তোমাদের ব্যবহারে তোমাদের পিতামাতা যেন উফ শব্দ না করে আজকে আব্বু আম্মু সকালে বলে স্কুলে যাও আমরা আমাদের বাচ্চাগুলো কথা শুনে না বলছে তুই যা মা বাপকে এখন তুই তুই করে কথা বলছে বুঝতে পারছেন না কি সমাজ আজকে আমাদের সামনে চলে আসলো পরিবর্তন করতে হবে আপনি নামাজ পড়েন না বলে আপনার ছেলেটাও নামাজ পড়ে না আপনি কোরআন তেলাওয়াত করেন না বলে আপনার ছেলেটা মেয়েটাও কোরআন তেলাওয়াত করে না আপনি পর্দা করেন না বলে আপনার মেয়েও পর্দা করে না আপনি একদম বলুন আমি আপনাকে আজকে একটা মেসেজ দিই আগামী কাল ফজরের আপনি আগামী কাল মাগরিবের নামাজে আপনি নামাজটা পড়বেন তো আমি জাস্ট বলছি আপনার বাড়ির ওই 4.5 বছর 6.5 বছর 8.5 বছরের ছেলেগুলো নামাজের মাসাল্লায় যখন আপনি দাঁড়াবেন দেখবেন ও মায়ের কন্যাটা নিয়ে বিছিয়ে আপনি যেভাবে আল্লাহু আকবার করছেন আপনি নাভি বরাবর হাত বাঁধবেন আর ও এরকম করে দাঁড়াবে দেখবেন আপনি তার মানে কি আপনি যেটা ওকে শিক্ষা দেবেন ও সেটাই শিখবে বুঝতে পারছেন না যেটা শিক্ষা দেবেন সেটাই শিখবে কিন্তু আমার বাবাজিরা একটু ভালো ভালো বোঝার চেষ্টা করেন রাসূলুল্লাহর দরবারে রাসূলুল্লাহর বাড়ির খাদেমা মালিক ইবনে সিনানের আম্মা জান রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আর আল্লাহর রাসূল দু হাত তুলে মালিক ইবনে সিনানের জন্য দোয়া করেছিলেন জোরে বলুন এই জোরে বলবেন না এই মালিক ইবনে সিনানের জন্য রাসূল যখন দোয়া করেছিলেন রাসূলুল্লাহ দোয়া করার কিছুদিন পর দেখা যাচ্ছে মালিক ইবনে সিনান টুকটুক করে রাসূলুল্লাহর সামনে এসে তাশাহুদের হালাতে বসে গেছেন জোরে বলে এই জোরে বলা যাবে না ভাইজান তাকবীর কিন্তু নারে তাকবীর এই নারে তাকবীর আচ্ছা কারা কারা রাসূলকে ভালোবাসেন একটু হাত তোলেন সবাই দেখি হাত তোলেন রাসূলকে ভালোবাসেন তো তাহলে রাসূলুল্লাহর জন্য জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন এই রাসূলুল্লাহর জন্য জোরে জোরে সুবহানাল্লাহ বলতে পারবেন আগে বলেন আমিও হাত তুলবো আপনারাও হাত তুলবেন আর গলার যত জোর আছে জোরে সুবহানাল্লাহ বলবেন পিছনের ভাইদেরকেও বলছি পিছনে সেই রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছে যাবার দরকার নেই ওখান থেকে হাতটা তুলে জোরে জোরে একটু সুবহানাল্লাহ বলতে পারবেন কথা বলেন হুম্মা সাল্লি আলা আমার বাবাজিরা ভাইরা বিশ্বনবী রাসূলুল্লাহ দোয়া করলেন কার জন্য মালিক ইবনে সিনানের জন্য আল্লাহ দোয়াটাকে কবুল করে নিলেন মালিক ইবনে সিনান এসে রাসূলুল্লাহর সামনে রাসূলুল্লাহকে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর কাফেরদের সঙ্গে থাকতে চাই না আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই জোরে বলে মালিক ইবনে সিনানকে আল্লাহ রাসূল হাতে হাত দিয়ে কলেমা পড়িয়ে দিলেন এই কলেমা পড়িয়ে দেওয়ার পরে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মালিক ইবনে সিনান বসে বসে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এখন তো আমি আপনার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছি আমার করণীয় কি আমরা যারা এখানে বসে আছি যারা আমরা ঈমান এনেছি মুসলমান হয়েছি এখন আমাদের করণীয় কি এটাও জেনে নেন মালিক ইবনে সিনানকে আল্লাহ রাসূল বলছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন ইসলামের পাঁচটা স্তম্ভ আছে কলেমা নামাজ রোজা আর কি আছে কলেমা নামাজ রোজা আর কি হজ আর যাকাত বুঝতে পেরেছেন আল্লাহ রাসূল বলছে কলেমা নামাজ রোজা পড়ো আর সাহেবে নিসাব যদি হও যাকাত দাও আর হজে যাওয়ার পয়সা অর্থ সম্পদ যদি তাকে হজ করো মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ ঠিক আছে আমি এগুলো মানব কিন্তু আপনি এখন কি করবেন তা আল্লাহ রাসূল বলছে আমি এখন জিহাদে যাব ইসলামের ঝান্ডা উত্তোলন করার জন্য কোরআন বন্টন করার জন্য শরিয়াত শেখানোর জন্য আমি এখন জিহাদে যাব তা মালিক ইবনে সিনান বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের নবী
আর আমি আমার জীবনের থেকে আপনাকে এখন এই মুহূর্তে বেশি ভালোবাসি, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন জিহাদে যাবে বাড়ি বসে বসে নামাজ আদায় করবে, এটা কি সম্ভব? না, আমিও মালিক ইবনে সিনান আপনার সঙ্গে জিহাদে যাব, কিন্তু আমি আপনার সামনাসামনি যাব, আপনি আমার পিছনে যাবেন। কারণ দূর থেকে যখন কাফেররা আপনাকে অ্যাটাক করতে যাবে সর্বপ্রথম তিনটে এসে আমার গায়ে লাগবে, জোরে বলুন। মালিক ইবনে সিনান আম্মা জানের কাছে গেলেন, আম্মা জান আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাব। আম্মা জান ভালো করে একটু আদর করে নিয়ে একমাত্র বেটা, যে বেটার জন্য রাসূলুল্লাহর কাছে দোয়া চেয়েছিল, আল্লাহ সেই বেটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে, জোরে বলুন। সবাই যার যার বাড়ি থেকে সবাই জিহাদে যাচ্ছে, কারোর বউ কারোর সন্তান তার আব্বুকে একটু আদর করে নিচ্ছেন, কেন বহুদিন পরে আসবে জিহাদে গিয়ে আবার ফিরে আসবে কি আসবে না, বুঝতে পারছেন? আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক ইবনে সিনান সহ আল্লাহর রাসূলের সাহাবারা জিহাদে পার হয়ে গেলেন। হে যুবকেরা, জিহাদে গিয়ে আল্লাহর রাসূলের সাহাবারা একে একে এক একজন কাফেরকে জাহান্নামে পাঠায়। কিন্তু না, হঠাৎ করে জিহাদের ময়দানে আওয়াজ উঠে গেল, না, আল্লাহর রাসূলের মুহাব্বতের সাহাবা হযরত মালিক ইবনে সিনান শহীদ হয়ে গিয়েছে। মালিক ইবনে সিনান সে এমন করে মারা গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। হে যুবকেরা, আল্লাহর রাসূলের দরবারে আল্লাহর রাসূলের কাছে অন্য সাহাবারা এসে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কিছুদিন আগে যে যুবক ছেলেটা আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই মালিক ইবনে সিনান শহীদ হয়ে গিয়েছে, তার লাশটা অমুক জায়গায় পড়ে আছে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ কমপ্লিট হলো, জিহাদ কমপ্লিট হয়ে গেল। জিহাদ কমপ্লিট হয়ে যাবার পরে আল্লাহর রাসূল যখন মদিনার দিকে ব্যাক করছেন, হে যুবকেরা, যাদের বাড়ি থেকে পিতাগুলো গিয়েছিল, সন্তানগুলো গিয়েছিল, মায়ের কোল থেকে সন্তানগুলো গিয়েছিল, মা দাঁড়িয়ে আছে, স্ত্রী দাঁড়িয়ে আছে, সন্তান দাঁড়িয়ে আছে, কখন আমার আব্বা জান আসবে? এদিকে মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর কাছে কাঁদে আর বলে, ইয়া রাব্বি আল্লাহ, না, আমার একমাত্র সন্তান মালিক ইবনে সিনান জিহাদে গিয়েছে, আল্লাহ আমার সোনা মানিকটা কখন আমার বুকে ফিরে আসবে, আমার কাছে আসবে, আমি তাকে একটু তার কপালে চুমা দেব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল জিহাদ থেকে সকল সাহাবার সামনে আল্লাহর রাসূল এগিয়ে আসে। মালিক ইবনে সিনানের আম্মা জান আল্লাহর রাসূলকে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মালিক ইবনে সিনান কোথায়? আমার মালিক ইবনে সিনান কখন আমার বুকে আসবে? হে যুবকেরা, আল্লাহর রাসূল তো জানেন মালিক ইবনে সিনান শহীদ হয়ে গিয়েছে, কিন্তু না, আল্লাহর রাসূল বলছে, না, আমি যদি তার সন্তানের মৃত্যুর সংবাদটা তার মায়ের কাছে দিয়ে দিই, তাহলে হয়তো বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করছে তার মা বড় কষ্ট পেয়ে যাবে, মা হয়তো এমন করে দুর্বল হয়ে যাবে, হয়তো মারাও যেতে পারে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর রাসূল ওই সময় মালিক ইবনে সিনানের আম্মা জানকে বললেন, না, আপনার সন্তান কেমন আছে, কি আছে, আমার পিছনে আবু বকর আসছে, ওই আবু বকরকে আপনি একটাবার জিজ্ঞাসা করুন, আবু বকর সব কিছু আপনাকে জানিয়ে দেবে। আমাকে জিজ্ঞাসা করছেন, আপনি সবর করুন, ধৈর্য ধরুন, আমার পিছনে আমার আবু বকর আসছে, ওই আবু বকর আপনার সন্তানের সংবাদটা আপনার কানে দিয়ে দেবে। এই শুনছেন তো নাকি? ভালো করে আল্লাহ বলছেন, যার ভিতরে আল্লাহর ভয় রাসূলুল্লাহর মহব্বত থাকে, নামাজের পাটিতে যা চায় আল্লাহ তাকে দেন, অর্থাৎ তার অসম্ভব জিনিসগুলোকে আল্লাহ সম্ভব করে দেন। ভালো করে বুঝবেন। এখন বিশ্ব নবী রাসূলুল্লাহর পিছনে আসছেন কে? সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মালিক ইবনে সিনানের আম্মা জান আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর, আমার সন্তান কই, আমার সোনা মানিকটা কই? যাকে বহুদিন দেখিনি, সে আমাকে বলেছে, আম্মু আমি রাসূলুল্লাহর সঙ্গে জিহাদে যাচ্ছি, আমি তাকে হাসতে পারমিশন দিয়েছি, কিন্তু আমার ছেলেটা আমার বুকে কখন আসবে? আবু বকর সিদ্দিক বলছে, আম্মা জান
রাসূলুল্লাহ আপনাকে কিছু বলেন, খবরটা দেয়নি? বলছে না, কোনো খবর দেয়নি, আমাকে কিছু বলেনি। আমাকে বলছে আবু বকরের কাছে জিজ্ঞাসা করবে। আবু বকর সিদ্দিক মনে মনে ভাবছে রাসূল মৃত্যু সংবাদ দিল না, মানে আমি যদি দিই তাহলে এটা বাড়াবাড়ি হবে, আমি দিতে পারবো না, কারণ রাসূল দিনই নিশ্চয়ই কোনো কারণ লুকিয়ে আছে, পুশিদা আছে। অর্থাৎ তিনি বললেন মা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি ধৈর্য ধরেন, সবর করেন, অবশ্যই আল্লাহ আপনার যে কোনো একটা ব্যবস্থা করে দেবে, আপনার সন্তান আপনার কাছে আসবে। বলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মাকে কোরাস করে বেরিয়ে সোজা মসজিদে নববী শরীফের সামনে গিয়ে হঠাৎ করে মনে পড়ছে যে আমরা তো রাসূলুল্লাহকে সংবাদ দিয়েছিলাম মালিক ইবনে সিনান তো ইন্তেকাল হয়ে গেছে। হুজুর আসছে, ঠিক আছে, কোনো অসুবিধা না, আমার কোনো ব্যাপার না, বুঝতে পারছেন ভাই? যখন ইচ্ছা হবে আসবে আমার বাবার গাজীরা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি চিন্তা করছেন যে আমি তো মিথ্যা কথা বলে ফেললাম। সিদ্দিক মানে কি ভাই বলেন? সত্যবাদী, তাই তো? উনি যে কথাটা বলেছেন মালিক ইবনে সিনানের আম্মাজানকে, গিয়ে অনুশোচনা শুরু হয়ে গেছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, অজর নয়নে কাঁদতে আরম্ভ করে দিলে। এ যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আবু বকর চিন্তা করে না না না, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহর সামনে আমি কেমন মুখ নিয়ে দাঁড়াবো। না না না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যার ভিতরে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে, আমি আল্লাহ পাক তাকে দুটো জান্নাত দেব। আর আবু বকর তো মিথ্যে কথা বলেছি, আমি আবু বকর তো না জেনে বলে দিয়েছি, কিন্তু না না না, আল্লাহর কাছে আমি কেমন করে জবাব দেব? আল্লাহ যদি বলে আবু বকর তুমি এমন করে মিথ্যা কথা কেন বললে, না না না, আমি আল্লাহর সামনে কোনো জবাব দিতে পারবো না। কিন্তু এই যুবকেরা আবু বকর যখন কাঁদতে শুরু করেছে, আমার আল্লাহ পাক জিবরাইলকে বলেছে জিবরাইল তৈরি হও, যাও 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 মসজিদে নববী শরীফে আল্লাহর রাসূল সাহাবাদেরকে নিয়ে কোরআনের শিক্ষা দেয়, হাদিসের শিক্ষা দেয়। ওই রাসূলুল্লাহর কাছে গিয়ে বলে আবু বকর কাঁদে, না না না, আবু বকরকে কান্না থামাতে বলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালিক ইবনে সিনানকে তার মায়ের কাছে পাঠিয়ে দিয়েছে। এজরে বলেন, তার মায়ের কাছে জিন্দা করে আল্লাহ তার মায়ের কাছে মালিক ইবনে সিনানকে পাঠিয়ে দিয়েছে আবু বকরকে কাঁদতে বারণ করে। রাসূলুল্লাহ উঠেছেন আবু বকরের কাছে আসবেন, এদিক থেকে হইচই শুরু হয়ে গেছে। ভাই এখন যদি মরা মানুষ জিন্দা হয়ে উঠে আসে, এখান থেকে সবাই কি বলবে? দাঁড়াবে কেউ? হ্যাঁ, নিজের বাপ যে ছিল কচি ভালো আছিস, তখন হা হয়ে যাবে যে কি বলছে, কথা বলেন। হ্যাঁ, এমনি তো মরে কেউ যদি ইন্তেকাল করে, ও আমার যুবকরা একা বাথরুমে যায় না, ও মার দাঁড়াতে হবে না, আব্বু দাঁড়াতে হবে, এত ভয় করে। এ জানে না যে আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদিকে এবং আপনার আদম সন্তানকে যে কি ইজ্জত সম্মান আল্লাহ দিয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলছে আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলেন না। আমরা সম্মান অর্জন করার জন্য নিজের লোকের পিছন ঘুরি, বুঝতে পারছেন না? একটু সম্মান দেবে তাই, একটু সম্মান। কিন্তু আল্লাহ বলছে বোকা তুই কার পিছনে ঘুরছিস? তুই যখন কবরে যাবি কেউ তোকে দাম দেবে না, তোর সঙ্গে দুটো জিনিস যাবে, একটা যাবে ঈমান আর দ্বিতীয় যাবে আমল। হ্যাঁ, আর তুই যার পিছন সম্মান অর্জনের জন্য ঘুরছিস, আমি তো আল্লাহ তোর আগে রুহের জগৎ থেকে, আমি লাহে মাহফুজে যখন কোরআনটাকে সংরক্ষণ করেছি তখন থেকে তো আমি বলছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ পাক বানি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আমরা মনে করি আমরা রাজমিস্ত্রির কাজ করি, মাঠে কাজ করি, হ্যাঁ, আমরা গ্রামে গ্রামে ঘুরে ফেরি করি, আমরা কি ছোট লোক মনে হয়? না, আল্লাহর কাছে সে সবথেকে বড়। জোরে বলে আরো আল্লাহ বড় বানিয়ে দেবে যদি আপনি নামাজটা সঠিকভাবে আদায় করেন আর আপনার অন্তর থেকে কলব থেকে অহংকার, অহমিকা, আমিত্ব, বড়াইত্ব এগুলো যদি আপনি ডিলিট করতে পারেন। যারা মোবাইলে আপনি কি করেন, অনেক
পিকচার আছে, ফটো আছে, যে ফটোগুলো আপনি রাখতে পারেন না। আর তাকবীর দা, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা, পীরনগর দরবার শরীফ, নারে তাকবীর। মাজরাই টিটাঙ্গা দরবার শরীফ, নারে তাকবীর। মাশাআল্লাহ, আমাদের প্রিয় ভাইজান আলহামদুলিল্লাহ তিনি এসে গেছেন। বিশেষ করে এখন বর্তমান আমাদের ল্যাবের কর্ণধার হলেন আমার ভাইজান মাশাআল্লাহ, বড় ভাইজান এসেছেন, আলোচনা করবেন। আমি আজকে একটু ডাউনেই আছি, কারণ হচ্ছে গলা ফলাগুলো একটু বসে গেছে, যার জন্য আমি বেশি কিছু আর কি করতে পারলাম না। জানি না তাকবীর দেন তো, নারে তাকবীর। আর একটু জোরে আওয়াজটা বাড়ান, নারে তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যারা বাইরে আছেন আপনাদেরকে বলছি, আপনারা সে আমার প্রিয় ভাই আলোচনা করবেন, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। আর বিশেষ করে আমার জন্য খাস করে দোয়া করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ। আল্লাহু আমি এখান থেকে যাব না, শুনুন।